শরীয়তপুরের তেঁতুলিয়া এলাকায় রাতে ৭ ডাকাতকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। এ সময় পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ডাকাত দলের এলোপাতাড়ি গুলিতে আহত হয় ৩ জন। বিস্তারিত জানাতে শরীয়তপুর সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, ডাকাতদের গণপিটুনির ঘটনা বিস্তারিত জানাবেন। স্থানীয় ডাকাতদের মধ্যে হাসপাতালে কতজন এখন ভর্তি রয়েছেন? গালিব, এই মুহূর্তে সদর হাসপাতালে ডাকাত যে ৫ সদস্য ৫ জন, সেই ৫ জনকেও ঢাকা উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এছাড়া স্থানীয় যে ৩ জন ডাকাত দলের ছোড়া গুলিতে আহত হয়েছিলেন, তারাও কিন্তু আসলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা পাঠানো হয়েছে। তবে যেই ২ ডাকাত সদস্য গণপিটুনিতে মারা গেছেন, সেই ডাকাত সদস্যদের শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছিল। ইতিমধ্যেই কিন্তু সিআইডির অপরাধ বিশ্লেষণ যেই টিম, ক্রাইম সিন, তারা এসেছেন, তদন্ত করছেন। আমরা দেখছি যে সেই পোস্টমর্টেমের যেই ঘর, সেখানে তারা ঢুকেছেন এবং সেই ঘরে ঢুকে তারা কিন্তু তদন্ত কাজ চালাচ্ছেন। আপনাকে একটু জানিয়ে রাখি গালিব, গতকাল রাতে মাদারীপুরের রাজারচর এলাকায় মূলত একটি ডাকাত দল স্পিডবোট যোগে ডাকাতির চেষ্টা চালায় এবং তখন কিন্তু স্থানীয়দের রোষানলে পড়ে এবং সেই রোষানলে পড়ার পর কিন্তু তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং সেই গুলিতে কিন্তু মাদারীপুরের ৫ জন আহত হয়েছে, আমরা কিন্তু এমনটা জানতে পেরেছি। এরপর তারা কীর্তিনাশা নদী দিয়ে পালানোর চেষ্টা করে এবং বিভিন্ন জায়গায় তারা বাধার সৃষ্টি হয়। স্থানীয় জনতা এবং ডাকাত দলের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এক সময় তারা শরীয়তপুর সদরের তেঁতুলিয়া নামক স্থানীয়রা বাল্কহেড দিয়ে নদীপথ আটকে দেয় এবং সেখানে তারা কিন্তু নদীর তীরে নেমে একটি ইটভাটার মধ্যে পালাতে চেষ্টা করে। তখন স্থানীয়দের গণপিটুনিতে কিন্তু এই ৭ জন ডাকাত সদস্য আহত হয়, যাদের মধ্যে ২ জন কিন্তু আসলে মারা গেছেন এবং ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। আর যেই এদের কিন্তু একজনেরও পরিচয় এখনও মেলেনি। এছাড়া যেই ৩ জন স্থানীয় আহত হয়েছেন, তাদের মধ্যে পিরোজপুরের ভান্ডারিয়ার বাল্কহেড শ্রমিক মাসুম মিয়া এবং নাজিরপুরের আলামিন এবং শরীয়তপুর সদরের তোতা মিয়া, এই ৩ জনকেও কিন্তু স্থানীয় যে ৩ জন আহত হয়েছেন তাদেরকে ঢাকা উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। একটি থমথমে পরিবেশ বিরাজ করছে এবং মানুষের মধ্যে এই ডাকাতি আতঙ্কটা ঢুকে গেছে। এখন আসলে এই ডাকাত যারা সদস্য, তাদের পরিচয় জানাটা এখন আমরা দেখছি যে সকলেরই সেটা জানার ইচ্ছা এবং পুলিশ কিন্তু বেশ তদন্ত করছে। আমরা পুলিশ সদস্যদের থেকে জানতে পেরেছি যে ডাকাত সদস্যরা যে স্পিডবোটটি ব্যবহার করেছিল সেটি জব্দ করা হয়েছে। এছাড়া একটি আগ্নেয়াস্ত্রও কিন্তু পুলিশ জব্দ করেছে। তো এখনও ক্রাইম সিন তাদের তদন্ত করছে। তদন্ত শেষে আসলে আরও বিস্তারিত জানাতে পারবো। গালিব, থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান।